পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফাতেমাস কিচেন। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, তাহলে আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যাবে। আপনারা আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আজ আমি দেখাবো গ্রামের যে মিষ্টির দোকানগুলোতে রসে ভিজিয়ে রাখা হয় মিষ্টিগুলো, এক কথায় রসে ভিজালো মিষ্টি। আমি ছানাটা পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ চিনি, 4 চামচ 1 চামচ চিনি, 1 চামচ ঘি এবং হাফ টিস্পুন সুজি, হাফ টিস্পুন ময়দা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুবই ভালোভাবে মেখিয়ে নিতে হবে, তবে অত জোরে ময়ানটা করা যাবে না, হালকাভাবেই করতে হবে, কিন্তু ময়ানটা একদম সফট হতে হবে। এই তো দেখুন, আমি হাতে ঘি ভরিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই তো আমি ছোট বড় অনেকগুলোই করে নিয়েছি, তবে ছোটোগুলো আমি রসে ভিজাইনি, সেগুলো আমি ভেজে নিয়েছি জাম মিষ্টি করার জন্য, জর্দা করার জন্য ছোট ছোট করে নিয়েছি। সেগুলো আমি এখানে দেইনি, সেটা আমি আবার আরেকটি রান্নার মধ্যে দেব। রেখে দিয়েছি মিষ্টিগুলো। জর্দা রান্না করব সেখানে দেওয়ার জন্য করেছি। এই তো আমি এখন মিষ্টির শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে যেহেতু আমার মিষ্টি বেশি না, তাই আমি 2 মগ পানি নিয়েছি, 1 মগ চিনি নিয়েছি। অনেকে শিরাটার মধ্যে তেজপাতা গরম মশলা দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাছাড়া গ্রামে তেজপাতা গরম মশলা এগুলো কখনোই দেয় না, যাদের ইচ্ছে তারা দিতে পারেন। এই তো আমার মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন রসের মধ্যে ঢেলে দিচ্ছি। মিষ্টিগুলো আস্তে আস্তে দেখুন কত বড় হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো আরও বড় হবে, যখন বলক চলে আসবে তখন মিষ্টিগুলো আরও বলক হবে। এতে দেখুন আমি ছোটো ছোটো মিষ্টি এখানে দেইনি, সেগুলো আমি আলাদা রেখে দিয়েছি, কারণ সেগুলো জর্দার মধ্যে দিব। আবারও আমি বলে দিলাম। এই তো দেখুন আমার মিষ্টিগুলো ঢাকনার ভেতর থেকে দেখা যাচ্ছে কত বড় হয়ে ফুলে উঠেছে। এই তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এই তো দেখুন পেয়ালার মধ্যে দেখতে পাচ্ছেন রসে ভরা মিষ্টি, রসালো মিষ্টি। আসলে আমার মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।